পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ভণ্ড হওয়ার ভান করার চেয়ে পাপী হয়ে অনুতাপ করাই বরং ভালো। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ ডিসেম্বর মাসের 16 তারিখ, আগমনকালের তৃতীয় সপ্তাহ, মঙ্গলবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে মতিরচিত মঙ্গল সমাচার থেকে 21 অধ্যায় 28 থেকে 32 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু একদিন প্রধান যাজকদের ও জাতির প্রবীণদের এই প্রশ্ন করলেন, এই ব্যাপারে আপনাদের মতটা কি? ধরুন, একটি লোকের 2টি ছেলে ছিল। বড় ছেলেটির কাছে গিয়ে সে বলল, যাও বাবা, আজ তুমি আঙুর খেতে গিয়ে কাজ করো। উত্তরে সে বলল, না, আমি যাব না। পরে কিন্তু সে তার মত পাল্টিয়ে কাজে গেল। এবার অন্য ছেলেটির কাছে গিয়ে লোকটি সেই একই কথা বলল। উত্তরে ছেলেটি বলল, আজ্ঞে হ্যাঁ, আমি যাচ্ছি। কিন্তু সে গেল না। আচ্ছা, এদের দুজনের মধ্যে কে তার পিতার ইচ্ছা মতো কাজ করল? তারা উত্তর দিলেন, ওই বড় ছেলেটি। যিশু তখন তাদের বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, করগ্রাহকেরা ও গণিকেরা কিন্তু আপনাদের আগেই ঐশ্বরাজ্যে পৌঁছে যাচ্ছে। যোহন তো আপনাদের কাছে এসে ধর্মিষ্ঠার পথ দেখিয়ে গেছেন, অথচ আপনারা তাকে বিশ্বাস করলেন না। কিন্তু করগ্রাহকরা ও গণিকারা তাকে বিশ্বাস করেছিল, আর তখন তা দেখেও আপনারা মত পাল্টাননি, আপনারা তাকে বিশ্বাস করেননি। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা প্রচারিত হোক। ভান নয়, অনুতাপ করো। ডোন্ট প্রিটেন্ড বাট রিপেন্ট। তুমি কোন ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করছো? যিশু আমাদের চিন্তা করতে আহ্বান জানান, বিশেষ করে আমাদের সিদ্ধান্ত ও পছন্দগুলোর পরিণতি নিয়ে। কারণ আমরা আজ যে সিদ্ধান্তগুলো নেই, সেগুলো কেবল বর্তমানের জন্য নয়, বরং অনন্তকালের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আজকের চয়েস বা সিদ্ধান্ত, তা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে, এই পৃথিবীতে যেমন তেমনি আগত জীবনের মধ্যেও। আজকের পবিত্র মঙ্গল সমাচারে ঈশ্বরের রাজ্যের পথ বোঝাতে গিয়ে যিশু 2জন অসম্পূর্ণ পুত্রের একটি সহজ কাহিনী তুলে ধরেন। বাড়ির পিতা তার পুত্রদের যা কিছু প্রয়োজনীয় খাদ্য, বাসস্থান সব কিছুই দিয়েছিলেন। পিতার যা কিছু ছিল সবই তাদের জন্য। তিনি তাদের ওপর ভরসা, বিশ্বাস ও ভালোবাসা দেখিয়েছেন, আর তার জন্যই পিতা নিজের ডাক্কাক্ষেত্রে কাজ করার সম্মানজনক দায়িত্ব তাদের ওপর ন্যস্ত করেছিল। বিনিময়ে তিনি আশা করেছিলেন তার সন্তানরা কৃতজ্ঞতা, বিশ্বস্ততা ও সম্মান প্রদর্শন করে প্রতিদিনের কাজের অংশ নেবে, কিন্তু তারা তা করতে ব্যর্থ হন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা লক্ষ্য করলাম, বিদ্রোহী পুত্রটি প্রথমে সরাসরি পিতাকে বলেছিলেন যে সে তার জন্য কাজ করবে না, কিন্তু পরে সে অনুতপ্ত হয়ে পিতার আদেশ পালন করে। অন্যদিকে ভালো পুত্রটি বলেছিল যে সে কাজ করবে, কিন্তু শেষ পর্যন্ত তা করেননি। তাহলে প্রকৃতপক্ষে কে ছিল পিতার ভালো পুত্র? দুজনেই পিতার অবাধ্য হয়েছিল, কিন্তু একজন অনুতপ্ত করে পিতার কথা পালন করেছিল, আর অন্যজন ভান করে সে পিতার অবাধ্য হয়েছিল। যিশু এখানে স্পষ্ট করে বলেন, শুধু ভালো ইচ্ছা থাকা যথেষ্ট নয়। প্রতিশ্রুতি তখনই মূল্যবান হয়
যখন তা বাস্তবায়িত করা হয়। ঈশ্বর চান আমাদের হৃদয় পরিবর্তিত হোক, যেন আমাদের কথা ও কাজের মধ্য দিয়ে আমরা তার ইচ্ছাকে সম্মান করি ও তা পালন করি। ঈশ্বর আমাদের সবচেয়ে বড় দান বা সম্পদ প্রদান করেন তার অনন্ত রাজ্যের অবিনশ্বর শান্তি, আনন্দ ও তার সঙ্গে চিরন্তর বন্ধুত্ব। কিন্তু যদি আমরা অনুগ্রহ, ঈশ্বরের সেই বিনামূল্যের আশীর্বাদ ও শক্তিকে অস্বীকার করি, তবে আমরা সেই দান বা সম্পদ হারাতে পারি যা তিনি আমাদের জন্য স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ বিজয়ের মাধ্যমে অর্জন করেছেন। প্রভু যীশু আমাদের পবিত্র আত্মার দানে পরিপূর্ণ করেন, যিনি আমাদের মধ্যে ও আমাদের মাধ্যমে ঈশ্বরের মহিমার জন্য কাজ করেন। তুমি কি ঈশ্বরকে সন্তুষ্ট করতে এবং তার প্রেমময় পরিকল্পনাকে সম্মান করতে চাও? পবিত্র আত্মাকে তোমার হৃদয়ে ভরিয়ে দিতে দাও ঈশ্বরের রাজ্যের শান্তি, আনন্দ ও ধার্মিকতায়। রোমিও 14:17। অনুতাপ বানাম ভণ্ডামি। আজকের পবিত্র মঙ্গল সমাচারের শেষে যিশু প্রধান যাজক ও প্রবীণদের উদ্দেশ্যে এক সাহসী বার্তা ঘোষণা করেন। কর আদায়কারী ও গণিকেরা, যাদের সমাজ পাপী ও ঘৃণিত বলে মনে করা হয়, তারাই আগেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে, কারণ তারা ঈশ্বরের বাক্যের প্রতি উন্মুক্ত ছিল এবং পরিবর্তনের জন্য প্রস্তুত ছিল। ভণ্ড হওয়ার ভান করার চেয়ে পাপী হয়ে অনুতাপ করাই বরং ভালো। কিছু আমার পরম প্রিয়জনেরা, এই আগমনকালে এসো, আমাদের মধ্যে যদি কোনো ভান, কোনো প্রিটেন্ড যদি থাকে, সেগুলি আমরা ত্যাগ করার চেষ্টা করি। এসো আমরা প্রার্থনা করি। হে প্রভু যীশু, আমার হৃদয় পরিবর্তন করো, যেন আমি কেবল সেই সব বিষয়ে কামনা করি যা তোমাকে সন্তুষ্ট করে। তোমার ইচ্ছাকে সম্মান করতে আমাকে সাহায্য করো এবং তা সম্পূর্ণ হৃদয়ে পালন করার জন্য আমাকে শক্তি, আনন্দ ও ধৈর্য দান করো। আমি তোমার ওপর ভরসা রাখি। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।